গুড গুড মর্নিং চয়ন বাবু। হ্যাঁ, নমস্কার। স্যার, আমি নবসন গ্রামে থাকতাম। কাকরতলা থানায় পুলিশের স্টেশনে এসে আপনার সাথে দেখা করেছিলাম। আপনার একটা রট হুইলার ডগ ছিল। তো 2006-এ 1 মে অ্যান্ড 2 মে 022324028849 এই নাম্বার থেকে আমি করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম। জার্মানিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট অফিস থেকে এফবিআই জয়েন করেছিলাম। আমার এমপ্লয়ি আইডি হচ্ছে 151072। তো ওখানে আমি এফবিআই থেকে এফবিআই অফিসের যে জয়েনিং ফর্ম, সেখানে আমি করোনা ভাইরাস বলে একটা ভাইরাস ছড়ানো হবে সেটা আমি জর্জ ডাব্লিউ বুশ অফিসকে দিয়েছিলাম। তারপর থেকে ক্রমাগত 2008-এ যখন আমি জার্মানি থেকে ইন্ডিয়াতে, মানে 2007-এ ইন্ডিয়াতে আসি, তারপর টিসিএস জয়েন করি, তারপর ক্রমাগত আমাকে লোকেশান ট্রেস করে মারার চেষ্টা হয়। আর আমাদের পরিবারে 12 জন মহিলাকে এক এক করে মেরে দেওয়া হয়। তারা ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট। আমি আপনাদের কাছে এসে বলছিলাম যে আমাকে এরকম অসুবিধা করা হচ্ছে কাকরতলা থানায় এসে। আমি চাকরি ছেড়ে দিয়ে নবসন গ্রামে চলে আসলাম। আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে মারার চেষ্টা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে আসার চেষ্টা। পিউ ঘোষ পিএইচডি আইআইটি গান্ধীনগর থেকে পিএইচডি করেছিলেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমার মামা আইএস র্যাঙ্ক অফিসার, পার্লামেন্টে কাজ করতেন। ওনার মেয়ে জিজ্ঞাসা ঘোষ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আমার বোনকে 20 আগস্ট 2020-তে মেমোরিতে ফাঁসিতে ঝুলিয়ে আমাকে ফোন করে বললো, তোর বোনকে মারলাম, কিছু করতে পারবি? তখন আমাকে এই নাম্বারে ফোন করেছিল 91। আমি একটা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টে গেছিলাম, আমার ব্রেন ড্যামেজ করে দিয়েছে। তো যারা আমাকে মারছিল নবসন গ্রামে, তারা সব সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত। আমি এফবিআই অফিসার হিসেবে জয়েন করেছিলাম। সেটা আমি অনারেবল চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র বিলাসরাও দেশমুখজি, রাহুল গান্ধীজি, প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সামনে ডেমনস্ট্রেট করেছিলাম অনেক কিছু। আমেরিকা প্রেসিডেন্ট অফিসের সাথে, মুম্বাই পুলিশ কমিশনার, মুম্বাই চিফ মিনিস্টারের সাথে মিটিং করেছিলাম। পশ্চিমবঙ্গে আসার পর তারা আমাকে ক্রমাগত মারধর করে আমার স্মৃতি নষ্ট করেছিল। আমি প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামকে হার্ট মাসেল ডোনেট করে 2003-তে নভেম্বর মাসে দীপাবলির সময় ওনার লাইফ সেভ করেছিলাম। এগুলো সব পশ্চিমবঙ্গের কিছু সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত পুলিশ অফিসাররা এগুলো ডিলিট করে ক্রমাগত আমার উপর 17-18 বছর ধরে, মানে 22 বছর ধরে অত্যাচার চালিয়েছে। কেন ইমাজিন, আমি প্রেসিডেন্টের প্রাণ বাঁচিয়েছি। প্রেসিডেন্ট অফিসে আপনি খোঁজ নিতে পারেন, আমার নাম সঞ্জয়ন ঘোষ। আপনি আমার সাথে আলাপ করেছেন। আমার বাবাকে কিছুদিন আগে আপনাদের একজন এএসআই এসে ধমকি ধামকা দিয়ে বাবাকে মেরে দিল। আপনাদের প্রবীর মান্না বলে একজন এএসআই আমার বাবাকে এসে নির্যাতন করলো কয়েকদিন। বাবা এয়ারফোর্সের পাইলট সিলেক্ট হয়েছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে 42 ইয়ার্স সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার। বাবা গার্ডেনিং শিপ বিল্ডারের থ্রু দিয়ে ইন্ডিয়ান ডিফেন্সকে সার্ভ করেছে। বাবাকে ক্রমাগত নবসন গ্রামে নির্যাতন করা হয়েছে, বাবাকে মেরে দেওয়া হলো। মানে পুলিশ এসে বাবাকে নির্যাতন কেন করবে বলুন? তিনি তো একজন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অফিসার। বাবার নিজের বাড়ি যারা দখল করে আছে বাড়িটা, যারা প্রতিদিন ইট মারছিল, আমি দেশের জন্য 2টো রেলওয়ে ইঞ্জিন বানিয়ে দিয়েছি। সকল রেলওয়ে অফিসার আমাকে চেনে। আমি আপনার কাছে 3-4 বার এসেছিলাম নবসন গ্রামে যখন থাকতাম। তো যারা, দেখুন, আমি দেশের জন্য, আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমার বাবাও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমি পিউ ঘোষ পিএইচডি করেছিলেন ইঞ্জিনিয়ারিং, আইআইটি ইঞ্জিনিয়ার। পিউ ঘোষকে মেরে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা ঘোষ আমার মামার মেমো ইঞ্জিনিয়ার ছিলেন, তাকেও ফাঁসি দিয়ে মারা হয়েছে। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যিনি টেস্ট টিউব বেবি বানিয়েছেন, তাকেও ফাঁসি দিয়ে মারা হয়েছে। তো একটা সিরিয়াল কিলার গ্রুপ এটা করছে। তো আমি তো সকাল 10টা থেকে রাত 2টো পর্যন্ত অফিসে থাকতাম টিসিএসের ভেতরে। আমাকে রেগুলার মারধর করা হতো, ট্রেন থেকে মারধর করে ফেলে দেওয়া হতো। আমি পুলিশকে, পুলিশ বলছে ডাক্তার দেখিয়ে ওষুধ খান, মানসিক রোগ হয়ে গেছে। মানে যারা, আমি সন্ত্রাসবাদের এগেনস্টে যারা আমাকে টার্গেট করে মারছে, আমি তো ভারত সরকারের কাজ করছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। আমি তো দেশের জন্য 2টো রেলওয়ে ইঞ্জিন বানিয়েছি। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের যারা আইআরএস অফিসার, মানে আইএস র্যাঙ্কের যারা রেলের অফিসার, চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা সকলেই আমাকে চেনেন। আমি অ্যাজ এ প্রজেক্ট লিডার রাজধানীর ইঞ্জিনটা বানিয়ে দিয়েছি। এবার আমি এত গুরুত্বপূর্ণ একটা কাজ করছি, আমাকে প্রতিদিন লোকেশন ট্রেস করে ওয়েস্ট বেঙ্গলে মারা হয়েছে। প্রতিদিন। আপনি যদি 11 জুন 2008, আমি যেপর থেকে টিসিএসে ঢুকেছি, থেকে আপনি 30 সেপ্টেম্বর 2008, এই সময়ে আমাকে কতবার মারা হয়েছে, রড দিয়ে, ইট দিয়ে, টেররিস্ট দিয়ে, গুন্ডাদের দিয়ে আমাকে মারা হয়েছে। কারণ আমি রাজীব গান্ধীর প্রাণ বাঁচানোর জন্য এফআইআর করেছিলাম 1991-এ মে মাসে, 2nd উইক অথবা 3rd উইক। এবার রাহুল গান্ধীজি সেটা জানেন। আমি রাহুল গান্ধীজিকে টেলিপোর্ট করে প্রাণ বাঁচিয়ে দিয়েছি। এবার আমি ভারতের 2জন প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে। 2জন প্রেসিডেন্টের সাথে আমি প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামের সাথে 2 দিন ছিলাম। এবার নবসন গ্রামে যারা আনঅ্যাকাউন্টেবল, যারা ওই ধরুন আফিম সাপ্লাই করে, গাঁজা সাপ্লাই করে, কয়লা চুরি করে, তারা প্রতিদিন আমাকে মারধর করেছে রেগুলার বেসিস। এবার আমি একা মানুষ, আমাকে পুরো পশ্চিমবঙ্গ ধরে লোকেশন ট্রেস করে মারা হয়েছে। মানে যারা মারছে তারা এমনভাবে মেরেছে যে সব জায়গায়, আনন্দবাজার থেকে শুরু করে পুলিশ কমিশনার অফিস, জিআরপি, সব জায়গায় তারা সেটিং করে রেখেছে।
মানে আমাকে অনবরত মারা হয়েছে। এবার আপনি যদি চান যে মানব জাতির ভালো হোক, তাহলে আমার ফোন নাম্বারটা আমি আপনাকে SMS করে দেবো। আপনাকে আমি কোর্টে গিয়ে এভিডেভিট করে দেবো যে ইউ আর অথরাইজড টু ভেরিফাই মাই কল রেকর্ডস 1 May 2006 অ্যান্ড 2 May 2006। আমি আনন্দ মহিন্দ্রা রতন টাটার সাথে কতক্ষণ কথা বলেছি, আধা ঘন্টা কথা হয়েছে। সেখানে আমি জানিয়েছি যে কোভিড বলে একটা ভাইরাস ছড়ানো হবে, সেটা তো আপনি রিট্রিভ করতে পারবেন। 50 লাখ লোকের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে, আমাকে মেরে মেরে শ্মশান করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আপনার একজন পুলিশ অফিসার, আমার বাবা গভর্নমেন্ট অফিসার ছিলেন, বাবাকে নৃশংসভাবে পুলিশ দিয়ে মারা হলো। আমার মামার মেয়েকে, মামা IAS র্যাঙ্ক অফিসার, তার মেয়ে জিজ্ঞাসা ঘোষ, তাকে পুলিশের মানে দিয়ে গলা টিপে হত্যা করা হলো। আমাদের চেনাশোনা 25 জনকে এভাবে মারা হয়েছে, তারা ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট। তারা এর আগে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যিনি টেস্ট টিউব বেবি বানিয়েছিলেন, তাকেও একইভাবে ওই গোষ্ঠীটা মেরেছে। একটা টেররিস্ট গোষ্ঠী এটা পশ্চিমবঙ্গে অ্যাক্টিভলি কাজ করছে। আমি পুলিশকে বললে পুলিশ বলছে ডাক্তার দেখে ওষুধ খান। আমি 13টা কোম্পানির চাকরি পেয়েছিলাম, গুগল, অ্যাপেল, র্যাদো, IIM থেকে পড়েছি। আমি নবসংগ্রামে এসে থাকবো কেন বলুন? এবার যারা টেররিজম করছে, ভারতের প্রধানমন্ত্রীকে যারা মেরেছে, ইন্দিরা গান্ধীকে, যারা রাজীব গান্ধীকে মেরেছে, তারা অ্যাক্টিভলি আমার এগেনস্টে কাজ করেছে। তো আমি সবাইকে জানিয়েছিলাম, আপনি যেমন, আপনার সাথে যেমন কথা হয়েছিল বসে, যেন আপনাকে আমি জানাচ্ছি যে ইফ ইউ ট্রাই টু সেভ দিস কান্ট্রি, তাহলে আপনাকে সবার লিস্ট পাঠিয়ে দেবো। আপনি প্রেসিডেন্ট অফিসে যোগাযোগ করুন, ভারতের প্রেসিডেন্ট অফিসেও আমাকে চেনেন। আর ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ডাইরেক্টলি কথা হয়েছে, আমার মেশোর পেন্টিং হোয়াইট হাউসে আছে। আমার মেশোর নাম হচ্ছে ডক্টর গোপালচন্দ্র মিত্র, ওনার আঁকা পেন্টিং হোয়াইট হাউস আছে। উনি প্রেসিডেন্ট রেগান অ্যান্ড নিক্সনের থেকে প্রাইজ পেয়েছেন আমেরিকায়, ওনার পেন্টিং হোয়াইট হাউসে থাকে। তো আমি জর্জ ডাব্লিউ বুশের অফিস থেকে রিক্রুটেড ছিলাম, আর ডোনাল্ড ট্রাম্প আমার সাথে সামনাসামনি কথা হয়েছে, আপনার সাথে যেরকম কথা হয়েছে সেরকম ওনার সাথে আমার কথা হয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের পুলিশ আর প্রশাসন আর গুন্ডা সকলে মিলে আমাকে মারার চেষ্টা করেছে। আমাদের পরিবারে 12 জন মহিলা আর কিছু পুরুষকে মেরে দিয়েছে, যারা গভর্নমেন্ট অফিসার আর ইঞ্জিনিয়ার, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার, ইঞ্জিনিয়ার, এয়ারফোর্স পাইলট, আর্মি অফিসার, এয়ারফোর্স অফিসার, তাদেরকে তাদের ফ্যামিলি মেম্বারদের হত্যা করেছে বলে বলে। এবার আপনি তো একজন পুলিশ অফিসার, আপনি আমাকে বোঝান, আমার নাম সঞ্চয়ন ঘোষ, আপনার নাম চয়ন ঘোষ, যে আমাকে রেগুলার নবসংগ্রামে মারধর করেছে। তার মধ্যে বিটন সরকার, কান্তি সরকারের ছেলে, আমাকে 3-4 বার মারধর করেছে, আমার চশমা ভেঙে দিয়েছে, রূপোর হার ছিনতাই করেছে। আমি থানায় গিয়ে ব্যক্তিগতভাবে বলেছি, রেজিস্টার্ড পোস্ট পাঠিয়েছি, ইমেল পাঠিয়েছি। মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে বলা হয়েছে 2013 আমাকে, তারপরে আমার উপর অত্যাচারের লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্রে যে কৃষি অ্যান্ড খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার ছেলে নাম সূর্যদেব, উনি আমার ক্লাসমেট ছিল, নরেন্দ্রের ছেলে। ব্যারাকপুরে তরিতবরণ তবদারকে বলেছি। এবার আমি লাস্ট 22 ইয়ার্স ধরে বলছি, লাস্ট 22 ইয়ার্স আমার যত পেটেন্ট, ডিজাইন, রেজিস্ট্রেশন, মানে কোনো ক্রাইমের এগেনস্টে পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি। ভারতের অনারেবল প্রেসিডেন্ট ডক্টর APJ আব্দুল কালাম যে পুরস্কারটা দিয়েছিলেন, পুলিশ ইনফরমার এসে বাড়িতে এসে বাবাকে ভয় দেখিয়ে সেটা নিয়ে চলে যাচ্ছে। মানে পুলিশ ইজ অ্যাক্টিং এগেনস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Some police officer, they are acting against Prime Minister of India and they are acting against President of India. আপনি বুঝতে পারছেন চয়নবাবু, দেশ স্বাধীন হওয়ার পর থেকে পুলিশের কিছু লোক, আমি সঞ্চয়ন ঘোষ বলছি, আপনি কাকরতলা থানায় ছিলেন তো, একটা রট হুইলার ছিল আপনার, আমি এসছিলাম, আপনার সাথে অনেকদিন কথা হলো, 2-3 বার করে। এবার যারা দেশের প্রধানমন্ত্রীদের হত্যা করছে, প্রেসিডেন্টদের হত্যা করছে, সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীটা পশ্চিমবঙ্গ থেকে সক্রিয় হয়ে গভর্নমেন্ট অফিসার, এয়ারফোর্স অফিসার্স, IPS অফিসার্স, IAS অফিসার, তাদের ফ্যামিলি মেম্বারদের মেরে দিচ্ছে, তাদেরকেও মেরে দিচ্ছে। তাদের আইডেন্টিফাই করে দিলে, এবার পুলিশের সামনে যদি 10 বছর ধরে, 12 বছর ধরে যদি আমি একজন গভর্নমেন্টের কাজ করছিলাম, আমার বাবা একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, তাকে যদি প্রতিদিন মারধর করা হয়, বাড়িতে ইট মারানো হয়, আর বলা হয় মুখ বুঝে সহ্য করতে হবে, টাকা পয়সা দিয়ে দিতে হবে গ্রামে যারা যারা মারছে তাদের হাতে, আপনি বুঝতে পারছেন দিস ইজ এ ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। সেখানে পুলিশের সামনে সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের গভর্নমেন্ট অফিসারের ঘরে ইট মারা হচ্ছে, তাকে পুলিশের ASI এসে, প্রবীর মান্না এসে বলছে আপনাকে জেরা করব, ডেকে পাঠাচ্ছে। বাবা যখন প্রচণ্ড অসুস্থ, বাবাকে যেদিনকে ব্লাড টেস্ট করতে আসলো, সেদিন পুলিশ ভ্যান নিয়ে এসে বললো ওনাকে জেরা করতে হবে, আমার বাবার জমিটা জায়গাটা যারা দখল করেছে তাদেরকে দিয়ে দিতে হবে। দিস ইজ ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। পুলিশ এসে আমার মাকে গলা কেটে জীবন্ত জ্বালিয়েছে। মা স্কুল টিচার ছিলেন, কুলটিতে গভর্নমেন্ট অফিসার ছিলেন।
পুলিশ ইজ ডুইং সাচ এ থিং দ্যাট তারা প্রধানমন্ত্রীকে হত্যা করে দিয়েছে, ইন্দিরা গান্ধীকে। আমি একজন FBI অফিসার জয়েন করেছিলাম প্রেসিডেন্ট অফিস থেকে, ইন্ডিয়া প্রেসিডেন্ট অফিস, আমেরিকার প্রেসিডেন্ট অফিস আমাকে জানে। পুলিশ যদি টেররিস্টদের সাপোর্ট করে তো 140 কোটি লোক কার ভরসায় বাঁচবে বলুন? পুলিশ যদি, পুলিশের একটা অংশ টেররিস্টকে অ্যাক্টিভলি সাপোর্ট করছে, টেররিজমকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি অর্ণব ঘোষ আর দেবমাল্য, কগনিজেন্টের দেবমাল্যর সাথে আমি সিকিম বেড়াতে গেছিলাম। ফেরার সময় নিউ জলপাইগুড়ি থেকে কলকাতায় যে ট্রেনে আসছি সেখানে কাশ্মীরি টেররিস্টরা ওপেনলি তাদের এজেন্ডা ডেসক্রাইব করছে। তারা আমাকে এসে বলছে যে ওনাদের এগুলো দেখতে হবে। তো আমি ওখানে যে ট্রেনের যে টিকিট কালেক্টর ছিলেন তাকে, অ্যাটেন্ডেন্টকে আমি লিখিত অভিযোগ দিয়ে আমি কম্পার্টমেন্ট চেঞ্জ করেছিলাম। তো ওয়েস্ট বেঙ্গলে লোক AC3 টায়ারে আর AC2 টায়ারে কাশ্মীরি টেররিস্টরা তাদের অ্যালবাম নিয়ে, তাদের ভিডিও নিয়ে, তাদের এজেন্ডা নিয়ে প্রচার করছে 2013-এ। তাদের এগেনস্টে বলতে গেলে আমাকে সন্ত্রাসবাদী দিতে মারানো হচ্ছে। মানে ওয়াই আই ওয়াজ বিন অ্যাটাক অ্যান্ড পুলিশ ইনঅ্যাক্টিভ দাঁড়িয়ে ছিল। মানে সন্ত্রাসবাদীরা মারছে, আমাকে পুলিশ বললো আপনি অন্যান্যদের সাথে মিলেমিশে না থাকলে আপনাকে সারা পশ্চিমবঙ্গে একা করে দেওয়া হবে। আমি দেশের জন্য দুটো রেলওয়ে ইঞ্জিন বানাচ্ছি, আর যারা মানুষ খুন করছে তারা পুলিশের সামনে এসে তারা বলছে যে আপনাকে সাইকিয়াট্রিক দেখাতে হবে। আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর পুলিশ স্টেশনে গিয়ে বলছে যে আপনি বিয়ে করে বাড়িতে বউ রাখুন তাহলে এরকম হবে না, আপনি সাইকিয়াট্রিক দেখে ওষুধ খান তাহলে এরকম হবে না। দিস টাইপ অফ আনসার আই ওয়াজ গেটিং। এবার আমি একজন ইঞ্জিনিয়ার, IIM থেকে পড়েছি। এবার যারা ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, আমার দাদার মেয়ে PhD করেছে IIT গান্ধী, কিন্তু ভারতবর্ষে পুলিশ কাদের প্রোটেকশন দিতে চায়? যারা সন্ত্রাসবাদগিরি করছে, যারা ওপিয়াম স্মাগলিং করছে, যারা মানুষ খুন করছে, যারা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মেরে দিচ্ছে, যারা রাজীব গান্ধীকে মেরে দিচ্ছে, যারা মহাত্মা গান্ধীকে মেরে দিচ্ছে, যারা সাইরাস মিস থেকে রোড ট্রাফিক করে অ্যাক্সিডেন্ট করে মারল। আমি বললাম বারবার করে, সাইরাস মিস যখন জীবিত ছিল আমি 96 দিন আগে থেকে প্রতিদিন পুলিশকে ফোন করলাম, ইমেল পাঠালাম, চিঠি পাঠালাম। এবার আপনি আমাকে বোঝান যে আমার কোনো অভিযোগ, ভারতের নাগরিকদের বাঁচানোর জন্য কোনো অভিযোগ, ভারতকে উন্নত করার জন্য যত রকম পেটেন্ট সাবমিট, ডিজাইন রেজিস্ট্রেশন, যত স্টার্ট আপ কোম্পানিগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং যারা করছে পুলিশ তাদের সহযোগিতা করছে। আই ডিড নট রিসিভ ওয়ান সিঙ্গেল ড্রপ অফ হেল্প ফ্রম পুলিশ। আমার লাইফ টাইমে আমি ভারতের প্রেসিডেন্টের যান বাঁচিয়েছি, আমি রাহুল গান্ধীর যান বাঁচিয়েছি, আমাকে পুলিশ ওয়ান সিঙ্গেল ড্রপ আমাকে হেল্প করেনি। আই লস্ট 12 ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং মাই এন্টায়ার ফ্যামিলি। যারা যারা খুন করছে আমাদের পরিবারের লোকজনকে এসে আমার সামনে এসে বলতো ওরা আমার মাকে কেটে জীবন্ত জ্বালিয়েছে মমতা ব্যানার্জির জন্মদিনে কুলটিতে। আমাকে বলতো যারা আমার মাকে কেটে জীবন্ত জ্বালিয়েছে তারা আমার বোনকে মেরে পোস্টমর্টম করে। তারা এখনও বলছে যে তোমার বাবাকে মারলাম, মেরে পোস্টমর্টম করবো। দেন হোয়ার আই গো? আপনি তো পুলিশে আছেন, তারা এখনও ফোন করে বলছে। পুলিশ যারা মারছে এইভাবে মানুষকে, মহিলাদের মারছে, তাদের এগেনস্টে পুলিশ তাদের ছবি নিয়ে আমি কাকরতলা থানায় দিলে বা টিটাগড় পুলিশ স্টেশনে দিলে, ব্যারাকপুর পুলিশ কমিশনটা দিলে, লালবাজারে দিলে, CIDকে দিলে, তারা গুরুত্বই দিচ্ছে না। মানে দে গিভ এ ফ্রিডম টু দোজ অ্যান্টি সোশ্যাল অ্যান্ড সিরিয়াল কিলার যারা আমার মাকে কেটে জীবন্ত জ্বালিয়েছে আমার সামনে। ঘাটটা একটু কেটেছে, কেটে শিরাটা দাঁত দিয়ে বের করেছে, বের করে আমার সামনে জ্বালিয়ে দিয়েছে। তখন আমি 7 বছরের বাচ্চা ছিলাম। যে জ্বালিয়েছে তাকে পুলিশ 5,000 টাকা মানে পুরস্কার দিয়েছে আমার সামনে। তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেলো। আমি তখন ছোটো বাচ্চা, একা ছিলাম। আমার বোনকে মেরে বললো তোর বোনকে মারলাম, কিছু করতে পারবি? যারা আমাকে নবসংগ্রামে বিয়ে আছে অক্ষয় বাদ্যকর, আকাশ বাদ্যকরের বাবা, তাকেও ফাঁসিতে ঝুলে মেরেছে। যারা মেরেছে তারা এসে সপ্তম দাসের দোকানের সামনে এসে বললো যে ওরা এইরকম মেরে ফাঁসি দেয় আর খাসি বানায়। এবার কাকরতলা থানার পুলিশের কাকরতলা থানার আন্ডারে এসে লোককে ফাঁসি দিয়ে মেরে দিচ্ছে, নিয়ে দেখানো হচ্ছে সুইসাইড। আই নো মোর দ্যান 12 ইনসিডেন্ট যে যারা ফাঁসি দিয়ে মারছে। ফাঁসি দিয়ে কাউকে মারা যায় না। আপনি যদি সায়েন্স করে থাকেন, গলার যে শ্বাস টিউবটা আছে, ব্রিদিং টিউবটা, সেটা পুরোপুরি যদি কোলাপস হয়ে একদম 1 স্কোয়ার মিলিমিটারও গ্যাপ না থাকে তাহলে লোকে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে, বড়জোর আনকনসাস হয়ে যেতে পারে। তারা আমাকেও 16 মিনিট ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল 9D ওল্ড ক্যালকাটা রোডে। একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী এসে সবাইকে ঘুম পাড়িয়ে দেয়, ব্রেন হাইজ্যাক করে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে সিস্টেমকে স্টপ করে। সিস্টেমটা জানতে চেষ্টা করবেন ভারতের প্রেসিডেন্ট অফিসে বা আমেরিকার প্রেসিডেন্ট অফিসে, সিস্টেমটাকে ব্লক করে কেউ যাতে কোনো কিছু জানতে না পারে। ঘরে ঢুকে ফাঁসি দিয়ে
চলে যাওয়ার পর সিস্টেমটাকে চালু করে সিস্টেম হল্ট করা যায়। আপনি আমেরিকার প্রেসিডেন্ট অফিস, ইন্ডিয়া প্রেসিডেন্ট অফিসকে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ সিস্টেম হল্ট। তারা সিস্টেম হল্ট করে মানুষ খুন করছে বলে বলে। আমি তাদের ভিডিও নিয়ে দিচ্ছি, আমি আমার ব্রেন ইনফরমেশান ডাউনলোড করে এফবিআইকে দেওয়া আছে, আমার এমপ্লয় আইডি 151072। আপনি যদি এটা রিট্রিভ করেন তাহলে রাজীব গান্ধীকে যারা হত্যা করেছিল তাদের তাদের যে গ্রুপটা পশ্চিমবঙ্গ আর ইয়ে থেকে অ্যাক্টিভ ছিল, পশ্চিমবঙ্গ আর জামশেদপুরে, তাদের সব কটা আমার ব্রেন ইনফরমেশান ডাউনলোড দিয়ে ধরা পড়ে যাবে। এবার আপনি যদি ভারতের প্রধানমন্ত্রীর হত্যাকারীদেরকে ধরতে সাহায্য করেন তাহলে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারেন। আর যদি পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীদের সাথে একই সাথে করবো লড়বো জিতবো করেন তাহলে 50 লাখ লোক মারা গেছে কোভিডে, 5 জন বড় বড় বিজনেস মারা গেছে, সাইরাস মিস্ত্রি, কার্ল স্লাইম, সুব্রত রায় সাহারা, রতন টাটা, রাহুল বাজাজ। এদের মারার আগে থেকে আমি লিখলাম। সচিন তেন্ডুলকরের বাবাকেও তারা হার্ট অ্যাটাক করিয়ে মেরেছে, আমি সচিনকে আগে বলে এসেছিলাম 1 বছর আগে। তারা পশ্চিমবঙ্গের আর বাংলাদেশে অ্যাক্টিভ, মানুষকে হার্ট অ্যাটাক করায়, ব্রেন স্ট্রোক করায়, ফাঁসি দেয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করায়। তারা ইন্টারন্যাশনালি এদের এগেনস্টে লড়াই করার জন্য আমি দেশের টিম তৈরি করছিলাম। এবার বলুন, আমি পুলিশের কাছে বিগত 44 বছরে এক ড্রপ হেল্প পাইনি। আমাকে চাকরি ছেড়ে শোনা না, দিস কান্ট্রি হ্যাজ লস্ট সেভারাল প্রাইম মিনিস্টার। এবার এবার আপনারা বলছেন যে যারা আমাকে মেরেছে, আমার বাবাকে খুন করেছে, আমার মাকে মেরেছে, তাদের সাথে আমার নবসন গ্রামে তারা আমার বাড়িটা দখল করে আছে, নবসন গ্রামে তারা বহালতবিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি প্রেসিডেন্টের চিঠিটা পাঠিয়েছিলাম, সেটাকে প্রবীর মান্না নেয়নি, অ্যাকসেপ্ট করেনি। ভারতের প্রেসিডেন্ট অফিসে চিঠিটা দিয়েছে সেটা। ঠিক আছে, ঠিক আছে।